বর্তমান বিশ্বে টেস্ট প্লেইং কান্ট্রি আছে 12টি। এর মধ্যে বাংলাদেশ 9টি দলকেই হারিয়েছে, শুধু হারাতে পারেনি ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে। এবার অপেক্ষা ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে হারানোর। সুবর্ণ সুযোগটা কিন্তু এখনই, কারণ বাংলাদেশ দল দারুণ ফর্মে রয়েছে, দারুণ আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তান থেকে ফিরেছে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথমবারের মতো টেস্ট জিতেছে এবং সিরিজও জিতেছে। তার চেয়ে বড় কথা, তাদের মাটিতে গিয়ে তাদেরকেই 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে। এরকম একটি দারুণ অর্জনের পর নিশ্চিতভাবে মোটিভেশনটা অন্য উচ্চতায় থাকবে বাংলাদেশ ক্রিকেট দলের। এই মোটিভেশনটাকে ধরে রেখে মাত্র কয়েকদিন পরেই ভারত সফরে বাংলাদেশ যাবে এবং ভারত সফরে গিয়ে এবারে দারুণ কিছু করবে, এই আত্মবিশ্বাস কিংবা এই ধরনের চিন্তাভাবনা কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে। এবং পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের সিরিজ শেষ করেই বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিন্তু সেই বার্তাই দিয়েছেন যে পরবর্তী সিরিজটাই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং সেখানে এই ধারাবাহিকতা রাখতে চাই। তো এবারে কি ভারতকে বাংলাদেশ হারাতে পারবে? ভারত সফরের পরপরই ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে একটি সিরিজ রয়েছে 2 টেস্টের, সেখানে কিন্তু দক্ষিণ আফ্রিকাকেও হারানোর একটি সুযোগ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, আফগানিস্তান, জিম্বাবুয়ে, কাউকেই হারানো বাদ নেই বাংলাদেশ দলের। টেস্টে সবগুলো দলকে বাংলাদেশ অন্ততপক্ষে একবার হলেও হারিয়েছে, এমনকি একাধিকবার হারিয়েছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে দলকে। বাকি ছিল পাকিস্তানের বিপক্ষে জয়। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ এইবারে পাকিস্তানের মাটিতে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে 13টি টেস্ট খেলেছিল। 13 টেস্টে একটি মাত্র ড্র করতে পেরেছিল, বাকি 12টিতেই কিন্তু হেরে গিয়েছিল। অবশেষে 14তম ম্যাচে এসে এবং 23 বছরের প্রচেষ্টায় পাকিস্তান দলকে বাংলাদেশ হারাতে পেরেছে, সেটিও আবার তাদের মাটিতে। এমনকি পরপর 2 টেস্টে তাদের হারিয়েছে এবং 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে। তার মানে পাকিস্তানের সঙ্গে 15 ম্যাচে বাংলাদেশ দলের এখন রেজাল্ট, বাংলাদেশ 2 ম্যাচ জিতেছে, একটি ড্র করেছে এবং 12টি হেরেছে। অন্যদিকে যদি ভারতের সঙ্গে আমরা দেখি, টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের যাত্রা শুরু হয়েছিল ভারতের বিপক্ষে খেলে। ভারতের সঙ্গে যেখানে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু করেছে, সেই তুলনায় কিন্তু তাদের বিপক্ষে অনেক কম খেলার সুযোগ পেয়েছে এবং ভারত সফর মাত্র এই 24 বছরে 2 বার করেছে। 2017 সালে মাত্র 1 টেস্ট খেলেছিল হায়দ্রাবাদে গিয়ে, সেবারে কিন্তু বাংলাদেশকে নিয়ে ছেলে খেলায় মেতে উঠেছিল ভারত। 687 রান করেছিল, জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে 388 রান করলেও শেষ পর্যন্ত হেরে গিয়েছিল সেই ম্যাচটি। অর্থাৎ টেস্ট মর্যাদা পাওয়ার 17 বছর পরে ভারত সফরের সুযোগটা পেয়েছিল বাংলাদেশ দল। সেই ঘটনার মাত্র 2 বছর পর বাংলাদেশ আবারও ভারত সফরে যায়, অর্থাৎ 2019 সালে। সেবারে বাংলাদেশ দল ঐতিহাসিক একটি টেস্ট খেলেছে কলকাতার ইডেন গার্ডেন্সে। প্রথমবারের মতো ভারত এবং বাংলাদেশ পিঙ্ক বলের টেস্ট, অর্থাৎ গোলাপি বলের টেস্ট, দিবারাত্রির টেস্ট খেলেছে। পরে আরেকটি টেস্ট কিন্তু ইন্দোরে খেলেছিল। 2 ম্যাচেই বাংলাদেশ একেবারেই দাঁড়াতে পারেনি। ভারতের পেস আক্রমণের বিপক্ষেই মূলত বাংলাদেশের ব্যাটাররা একদম ভেঙে পড়েছিলেন এবং 2 ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিলেন। আসলে ভারতের মাটিতে ভারত এরকমই দুর্বার, প্রতিপক্ষকে একদম গুড়িয়ে দেওয়া তাদের কিন্তু অভ্যাস। কোনো সফরকারী দলই কিন্তু ভারতের মাটিতে গিয়ে একেবারে সুবিধা করতে পারে না টেস্ট ক্রিকেটে অন্ততপক্ষে। সেটি কিন্তু আমরা অনেক দিন ধরেই দেখছি এবং বর্তমান সময়ে ভারত যে পরিমাণে শক্তিশালী দল, ব্যাটে বলে এবং ফিল্ডিংয়ে সব দিক থেকে, পেস অ্যাটাক বলুন, স্পিন অ্যাটাক বলুন, সব দিক থেকেই কিন্তু একদম ব্যালেন্সড একটি টিম। এই দলকে তাদের মাটিতে গিয়ে টেস্টে পরাজিত করা কিংবা তাদের বিপক্ষে দুর্দান্ত খেলা, পরাজিত করা তো দূরের কথা, ভালো খেলাটাই খুব কঠিন যে কোনো প্রতিপক্ষের জন্য, যে কোনো টুরিং টিমের জন্য। সেখানে বাংলাদেশ দল এবারে কি করবে? বাংলাদেশ দলকে এবারে ভিন্ন 2টি ভেন্যুতে খেলতে হবে। প্রথম টেস্ট খেলতে হবে চেন্নাইয়ে, যেটি 19 সেপ্টেম্বর শুরু হবে এবং চেন্নাইয়ের উইকেট সম্পর্কে সবার আসলে জানা। চেন্নাইয়ে কিন্তু গত 3 বছর কোনো টেস্ট হয়নি, তবে সর্বশেষ যে কয়েকটি টেস্ট হয়েছে 2021 সালে, সেইখানে কিন্তু ইংল্যান্ড দল একেবারেই দাঁড়াতে পারেনি এবং এখানে মূলত স্পিনাররা সহায়তা পেয়ে থাকেন। রানও আগে দেখা গেছে বেশ কয়েকবার, তবে শেষ পর্যন্ত ভারত এখানে কী ধরনের উইকেট রাখবে বাংলাদেশ দলের জন্য সেটি কিন্তু এখনই বোঝা যাচ্ছে না। তবে চেন্নাইয়ের চিরাচরিত নিয়ম যে এখানে স্পিনাররা সহায়তা পান, আর স্পিনে অবশ্যই বাংলাদেশ দলের চেয়ে নিজেদের মাটিতে অনেক অনেক এগিয়ে, অনেক অনেক বেশি শক্তিশালী কিন্তু ভারতীয় দল এবং সেই স্পিন অ্যাটাক দিয়েই তারা যে বাংলাদেশ দলকে ঘায়েল করার চেষ্টা করবে এতে কোনো সন্দেহ নেই। তার মানে সেখানে একটি চ্যালেঞ্জ রয়েছে। এবং দ্বিতীয় টেস্ট বাংলাদেশ খেলবে কানপুর, যেটি 27 সেপ্টেম্বর শুরু হবে। যে কানপুরেও কিন্তু গত 3 বছর কোনো টেস্ট হয়নি। 3 বছর আগে যেই টেস্টগুলো হয়েছে সেখানে কিন্তু দেখা গেছে প্রতিপক্ষরা একেবারেই ভালো রান করতে পারেননি এবং এখানে হয়তো ভারতীয় দলের জন্য ব্যাটিং সহায়ক উইকেট থাকলেও ভারতীয় দলের জন্য খুব উপযোগী হবে। তারা যেহেতু মাঠটিকে চেনে, তারা কিন্তু এখানে নিজেদের মাটিতে খেলবে, সেই কারণে তাদের ব্যাটসম্যানদের বিপক্ষে বাংলাদেশের বোলারদের কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ থাকবে কানপুরে। উল্টো দিকে বাংলাদেশের ব্যাটসম্যানদের কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ থাকবে ভারতীয় পেস অ্যাটাক এবং স্পিন অ্যাটাকের বিপক্ষে ভালো কিছু করার। তার মানে দুইখানে কিন্তু বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, যেহেতু এই 2 উইকেটেই চেন্নাই হয়তো বা কিছু ম্যাচ খেলেছে বাংলাদেশ,
2023 সালের ওয়ানডে বিশ্বকাপে 2টি ম্যাচ সম্ভবত খেলেছে। সেদিক থেকে কিছুটা চেনা বাংলাদেশ দলের রয়েছে, চেন্নাইয়ের উইকেট সম্পর্কে জানা আছে, কিন্তু কানপুরের উইকেট একেবারেই অপরিচিত। তার মানে কঠিন একটি চ্যালেঞ্জের মধ্যে বাংলাদেশ দল পড়তে যাচ্ছে। কিন্তু যেটি বলছিলাম, এই মুহূর্তে বাংলাদেশ দল খুব উজ্জীবিত এবং অনেক বেশি অনুপ্রাণিত। সেই অনুপ্রেরণা নিয়ে এবং সম্প্রতি যেহেতু পাকিস্তানের মতো দলকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ দল, সেই কারণে আত্মবিশ্বাসটাও তুঙ্গে এবং ছন্দে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা, ব্যাটার এবং বোলাররা। সেটি যদি ধরে রাখতে পারেন, এবং এই মুহূর্তে বাংলাদেশের পেস আক্রমণ কিন্তু দুর্দান্ত, এতে কোনো সন্দেহ নেই। তার মানে বাংলাদেশ কিন্তু অন্ততপক্ষে বোলিংটা দিয়ে কিছুটা লড়াই জমিয়ে তুলতে পারবে। ব্যাটসম্যানরা এখন ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন কিনা, ভারতের যে দুর্দান্ত বোলিং অ্যাটাক রয়েছে তাদের বিপক্ষে দুর্দান্ত কিছু করা কিন্তু ব্যাটসম্যানদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে, সেটাই এখন দেখার অপেক্ষা। ভারতের বিপক্ষে সব মিলিয়ে মাত্র এই যে 2বার ভারত সফর বাংলাদেশ করেছে 2017 এবং 2019 সালে, সব মিলিয়ে কিন্তু ভারতের বিপক্ষে বাংলাদেশ 13টি মাত্র টেস্ট খেলেছে, 11টিতেই হেরেছে, 2টি মাত্র ড্র করতে পেরেছে। 2টি ড্রয়ের মধ্যে একটি ছিল একেবারে বৃষ্টির কল্যাণে, আরেকটি বাংলাদেশ অবশ্য খেলেই ড্র করতে পেরেছে। এই হলো ভারতের বিপক্ষে পরিসংখ্যান। 24 বছরে মাত্র 13 টেস্ট, খুবই কম খেলা হয়েছে, এবং প্রতিপক্ষ হিসেবে টেস্ট ক্রিকেটে ভারত কেমন দল সেটি বুঝে ওঠা, তাদের সেটি মাঠের ক্রিকেটে নেমে তাদেরকে বুঝে ওঠার সুযোগ কিন্তু বাংলাদেশ খুব কম পেয়েছে। প্রতিবেশী দেশ যাদের বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট খেলেছে বাংলাদেশ দল, সেই দলের বিপক্ষে এত কম টেস্ট খেলার কারণে ভালো করা কিন্তু খুব চ্যালেঞ্জিং হবে। একইভাবে দক্ষিণ আফ্রিকার সাথে 14 টেস্ট খেলেছে মাত্র বাংলাদেশ দল, 12টি হেরেছে, 2টি ড্র করেছে। এবার ভারতের অপেক্ষা, কয়েকদিন পরেই বাংলাদেশ দল ভারত সফর করবে, হয়তো 12 কিংবা 13 সেপ্টেম্বর ভারত সফরে যাবে, এবং 2টি টেস্ট শেষে আবার 3 ম্যাচের টি20 সিরিজ রয়েছে। সব মিলে কিন্তু 12ই অক্টোবর সিরিজটি শেষ হবে, সফরটি শেষ হবে। তারপরে বাংলাদেশ দল এসে কয়েকদিনের মধ্যে আবার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে, যেখানে দক্ষিণ আফ্রিকাকে হারানোর কিন্তু সুবর্ণ সুযোগ বাংলাদেশের রয়েছে, কারণ ঘরের মাটিতে খেলবে বাংলাদেশ দল, এবং ঘরের মাটিতে বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়েছে, নিউজিল্যান্ডকে হারিয়েছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে টেস্টে। এবার দক্ষিণ আফ্রিকার পালা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের একটি দারুণ সুযোগ। এই মুহূর্তে বাংলাদেশ দল যেহেতু খুব ভালো ফর্মে রয়েছে, খুব ভালো অবস্থায় রয়েছে, তার মানে সেখানে কিন্তু তাদের বিপক্ষে একটি জয় তুলে নিতে পারে। তার মানে বাংলাদেশ দলের এখন অপেক্ষা, বাংলাদেশ দলের এখন টার্গেট ভারত এবং দক্ষিণ আফ্রিকা। দেখা যাক নাজমুল হোসেন শান্তরা কাঙ্ক্ষিত জয় তুলে আনতে পারেন কিনা, কাঙ্ক্ষিত সাফল্য তুলে আনতে পারেন কিনা। ধন্যবাদ সবাইকে।